নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি শব্দ ইথিক্স। ইথিক্স এটি ইংরেজি শব্দ। এই ইথিক্স শব্দটি গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে। ইথোস শব্দের অর্থ ঐচ্ছিক ক্রিয়া বা ঐচ্ছিক আচরণ। আমরা ঐচ্ছিক ক্রিয়া এখন জানব। ঐচ্ছিক ক্রিয়া হলো স্বেচ্ছায় মানুষ যে কাজ করে, অর্থাৎ নিজের ইচ্ছায় যে কাজগুলো করে। আমরা এখন নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা জানব। নীতিবিদ্যার গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি যিনি দিয়েছেন তিনি হলেন উইলিয়াম লিলিথ। সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করে থাকে। নীতিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের ঐচ্ছিক আচরণ, ঐচ্ছিক ক্রিয়া নিয়ে আলোচনা করে। তাহলে আমরা জানলাম নীতিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের ঐচ্ছিক আচরণ বা ঐচ্ছিক ক্রিয়া। নীতিবিদ্যার মূলধারা হলো চারটি। নীতিবিদ্যার মূলধারা চারটি: 1. পরানীতিবিদ্যা, 2. ব্যবহারিক নীতিবিদ্যা, 3. বর্ণনামূলক নীতিবিদ্যা, 4. মানমূলক নীতিবিদ্যা। আমরা এখন এখান থেকে পরানীতিবিদ্যা সম্পর্কে জানব। পরানীতিবিদ্যার ইংরেজি হলো মেটা ইথিক্স। এই মেটা ইথিক্স সেটি হলো পরানীতিবিদ্যা। পরানীতিবিদ্যা হলো বিভিন্ন নৈতিক উক্তি সমূহ। পরানীতিবিদ্যার সূচনাকারী জর্জ এডওয়ার্ড মুর, সংক্ষেপে আমরা জি.ই. মুর নামে পরিচিত। এই জি.ই. মুর পরানীতিবিদ্যার সূচনা করেন। তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থে তিনি পরানীতিবিদ্যার সূচনা করেন। পরানীতিবিদ্যার আরেকটি অপর নাম হলো বিশ্লেষণীমূলক নীতিবিদ্যা। এই পরানীতিবিদ্যার পরবর্তী সময়ে আমরা জানব নীতিশাস্ত্রের ধারণা। নীতিশাস্ত্রের ধারণা সভ্যতার বিকাশে দাসপ্রভু বিভক্ত রাষ্ট্রনৈতিক সংঘটিত সমাজে আমরা এই ধারণা পেয়েছিলাম। এই নীতিশাস্ত্রের ধারণা পরবর্তী সময়ে আমরা দেখি ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা চার্বাক দর্শন। এই প্রাচীনতম শাখা চার্বাক দর্শনের মূল কথা আমরা এক লাইনে যদি বলি, ইন্দ্রিয়যোগ সুখী প্রধান, অর্থাৎ খাও দাও ফুর্তি করো, আনন্দ করো। এই দর্শন মূলত ছিল নাস্তিকবাদী। এরা ঈশ্বর বা স্রষ্টা বা আল্লাহর প্রতি এদের কোনো বিশ্বাস ছিল না, এবং এই জন্য এদেরকে নাস্তিকবাদী আমরা শাখা বলা হয়। চার্বাক দর্শন মানে নাস্তিকবাদী। এবং এর গুরু বৃহস্পতি ছিলেন এই চার্বাক দর্শনের প্রবক্তা। কনফুসিয়াস আমরা জানি, কনফুসিয়াজম যে মতবাদটি, সেই মতবাদ চীনের ঠিক ধর্মের মতোই তার দর্শন, তার পরিবর্তিত কনফুসিয়াজম দর্শনটি চীনে ধর্মের মতোই মানুষ অনুসরণ করেছিলেন। কনফুসিয়াস মূলত চীনা নীতিবাদী দার্শনিক। এই কনফুসিয়াস তিনি বলেছেন যে শুধুমাত্র আইন দিয়ে সমাজ রাষ্ট্র নিয়ন্ত্রণ করা যাবে না, যদি না মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধের উন্নতি না ঘটে। এখন আমরা জানবো আমাদের বাংলাদেশের কয়েকজন দার্শনিক, তাদের সম্পর্কে। জি.সি. দেব, জি.তে গোবিন্দ, ছি.তে চন্দ্র দেব। 1907 সালে তিনি সিলেটের বিয়ানীবাজারে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1971 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে, কোন দার্শনিক মহান মুক্তিযুদ্ধে মারা যান? জি.সি. দেব। জি.সি. দেবের উপাধি ছিল দর্শন সাগর। তিনি মানবতাবাদী দার্শনিক ছিলেন। এখন আমরা জানবো আরজ আলী মাতুব্বার। 1900 খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন, মারা যান 1985। তিনি একজন কৃষক ছিলেন। কৃষক থেকে তিনি দার্শনিক হয়েছিলেন। তাহলে কৃষক থেকে কে দার্শনিক হয়েছিলেন? আরজ আলী মাতুব্বার। তার বিখ্যাত গ্রন্থ সৃষ্টির রহস্য। তাকে বলা হয় নবনৈতিকতার প্রবর্তক। এই আরজ আলী মাতুব্বার পরবর্তী সময়ে আমরা জানবো মোহাম্মদ বরকতুল্লাহ। এই মোহাম্মদ বরকতুল্লাহ ছিলেন বাংলা সাহিত্যের পারস্য প্রতিভা যে গ্রন্থটি তার স্রষ্টা। এই মোহাম্মদ বরকতুল্লাহ ছিলেন ভাবনা সমৃদ্ধ একজন দার্শনিক। তার লেখায় এই ভাবনা সমৃদ্ধ ছিল।
যার কারণে তার লেখাগুলোকে ভাবনা সমৃদ্ধ বলা হয়। এরপর আমরা দেখব নৈতিকতার ক্রমবিকাশ। নৈতিকতার ক্রমবিকাশে আমরা দেখব গ্রিক নীতিবিদ্যা। এই গ্রিক নীতিবিদ্যা খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই গ্রিক নীতিবিদ্যার পরবর্তীতে আমরা দেখব সোফিস্ট। এই সোফিস্ট গোষ্ঠী নৈতিকতাকে সর্বপ্রথম জনসম্মুখে নিয়ে আসেন। নৈতিকতাকে কারা জনসম্মুখে আনেন? সোফিস্টরা। এই নৈতিক সমস্যাকে সর্বপ্রথম জনসম্মুখে তুলে ধরেন কারা? সোফিস্টরা। এই সোফিস্টদের মূল বাণী ছিল, সোফিস্টদের মূল বাণী মানুষ সবকিছুর পরিমাপক, মানুষ সবকিছুর পরিমাপক। এবং মজার ব্যাপার হলো তারা বলছে যে নৈতিকতা মূলত ব্যক্তি নির্ভর। আমিও সোফিস্টদের সাথে একমত, নৈতিকতা মূলত ব্যক্তি নির্ভর। ভালো মন্দ, ন্যায় অন্যায় এটি ব্যক্তি নির্ধারণ করে।